আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য সেই সম্পর্কে জানব ইনশাআল্লাহ। হক শব্দের অর্থ অধিকার, অংশ ও প্রাপ্য। হক দুই প্রকার: এক, হাক্কুল্লাহ বা আল্লাহর হক। দুই, হাক্কুল ইবাদ বা বান্দার হক। এক, আল্লাহর হক। হাক্কুল্লাহ বা আল্লাহর হক হলো যা মহান আল্লাহ তার বান্দার কাছে প্রাপ্য, আর এটি শুধু তার সঙ্গে সম্পৃক্ত। যেমন একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরিক না করা। দুই, বান্দার হক। আল্লাহ ছাড়া আল্লাহর অন্য সৃষ্টির সঙ্গে সম্পর্কিত হককে হাক্কুল ইবাদ বা বান্দার হক বলা হয়। যেমন মা বাবার হক, স্বামী স্ত্রীর হক ইত্যাদি। এখানে আমরা আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তার হক সম্পর্কে বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না। সূরা নিসা আয়াত ৩৬। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উফায়র নামক একটি গাধার পিঠে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন তিনি বলেন, নিশ্চয়ই বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। বুখারী হাদিস 2856। উক্ত হাদিসে আল্লাহর দুটি হক প্রমাণিত হয়: এক, একমাত্র আল্লাহর ইবাদত করা। দুই, শিরক না করা। বান্দার প্রতি মহান আল্লাহর প্রধান হক হলো বান্দা একমাত্র তার ইবাদত করবে। ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, নত হওয়া ও বিনম্র হওয়া। আল্লাহর আদেশ বাস্তবায়ন ও নিষেধ থেকে বিরত থাকাই ইবাদত। আল্লাহর ইবাদত করা এমন গুরুত্বপূর্ণ হক যে জন্য আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত আয়াত ৫৬। মহান আল্লাহর দ্বিতীয় হক হলো তার ইবাদতে কাউকে শরিক না করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। শিরকের মাধ্যমে আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এ কারণেই শিরক জঘন্যতম অপরাধ। আল্লাহর হক সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হলো। আল্লাহর প্রতি ঈমান আনা। বান্দার প্রতি আল্লাহর অন্যতম হক হলো তার প্রতি ঈমান আনা। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার রাসূলের উপর এবং ওই কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন। সূরা নিসা আয়াত ১৩৬। ঈমানের উপর দৃঢ় থাকা। মুমিনের প্রতি আল্লাহর হক হলো ঈমানের উপরে দৃঢ় থাকা, কোনো অবস্থায় ঈমান ত্যাগ না করা, ঈমান বিধ্বংসী কাজ না করা ইত্যাদি। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর তার উপর দৃঢ় থাকে, তাদের উপর ফেরেশতামণ্ডলী নাজিল হয় এবং বলে যে, তোমরা ভয় পেও না ও চিন্তান্বিত হও না, আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সূরা হামিম সাজদাহ আয়াত ৩০। ইখলাসের সঙ্গে ইবাদত করা। বান্দার কাছে আল্লাহর অন্যতম হক হলো শুধু তার জন্য ইবাদত করা। সূরা ফাতিহায় প্রতি রাকাতে আমরা বলি, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। সূরা ফাতিহা আয়াত ৪। আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলার হক হলো একমাত্র তাকেই ভয় করা। আল্লাহ বলেন, তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত ৪০। সালাত আদায় করা। ঈমানের পর সালাতের স্থান। অন্যত্র তিনি বলেন, বলো, আমার সালাত ও আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছু জগৎসমূহের রব আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত ১৬২। জাকাত প্রদান করা। ইসলামে সালাতের পর জাকাতের স্থান। এটি মহান আল্লাহর অন্যতম হক। সিয়াম পালন করা। সিয়াম পালন করাও আল্লাহর হক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, সিয়াম আমারই জন্যই। মহান আল্লাহ আমাদের তার হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে সঠিক তথ্যটি প্রচারে সহযোগিতা করবেন। তা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন। তো আবারও দেখা হবে ইসলাম শিক্ষা প্রতিদিনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।